So morning students, are you ready to have today's lessons? So be ready. Today I am here for class 9 of West Bengal Board of Secondary Education. The students of class 9, are you here? Okay, hope you will watch this video later also. The students of class 9, you have already watched the video, the last uploaded video that has been done on the poem Autumn by John Clare. So I have already discussed the poem and line by line analysis have done. So you must watch the video and try to comprehend the line by line meaning, and then again watch this video to solve the questions that I have prepared for you, so that it will be more convenient for you to understand the lesson and you will not feel any type of difficulty during answering the questions. In most cases, when questions arises from scene portion, questions are set either in MCQ form or multiple choice questions or fill in the blanks or questions taking marks 1 or 2 or cause effect. So তাহলে ছাত্রছাত্রীরা যারা ক্লাস 9 এ পড়ছো তাদের জন্য আমি আজকে এই ভিডিও কানা তৈরি করেছি। আমরা অটাম কবিতাটা আগের ভিডিওতে পড়িয়েছিলাম এবং সেখানে লাইন বাই লাইন বিশ্লেষণ করেছি। কিছু লাইন বাই লাইনে যদি কিছু এরিয়া কিছু জায়গা যদি আমি কোনোভাবে অ্যাভয়েড করে থাকি তাহলে আজকে সেটা মেকআপ হয়ে যাবে। আজকে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি, কারণ এই প্রশ্নগুলো তোমাদের উত্তর করতে সাহায্য করবে। কারণ আমরা জানি যে পরীক্ষায় সিন পোর্শনে যেসব কোয়েশ্চেন পড়ে, দ্য কোয়েশ্চেন্স দ্যাট আর সেট ইন ফ্রম সিন পোর্শন, সেগুলো হয় প্রশ্ন থাকে 1 নম্বর বা 2 নম্বর ক্যারি করে, অথবা কজ এফেক্ট থাকে, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ তথ্য নিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে, অথবা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, অথবা সিকোয়েন্স থাকে, মানে সিকোয়েন্স মিনস পুট ইন অর্ডার, সাজানো থাকে, সাজাতে হবে। তাহলে এই 5 ধরনের অথবা ট্রু ফলস থাকে সাপোর্টিং স্টেটমেন্টস। এই 5-6 ধরনের কোয়েশ্চেন সাধারণত সেট করা হয়। যদি আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করি এবং ভালোভাবে কবিতাটা কম্প্রিহেন্ড করি অর্থাৎ বুঝি, তাহলে আমাদের কোনো অসুবিধা থাকার কোনো কথা নয়। ওকে, উইথাউট ওয়েস্টিং টাইম, গো for the questions that I have prepared. First of all, again I recite the poem Autumn by John Clare. I have told you John Clare written this autumn picturizing a picture of a description of a countryside. এটা গ্রামের এলাকার ছবি এঁকেছেন। গ্রাম্য এলাকায় অটামের যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়, the features that are very prominent in countryside that are highlighted here, এটা এখানে দেখানো হয়েছে। কান্ট্রিসাইডে অটাম, বেয়ার ব্রাঞ্চেস, স্ট্রং উইন্ড, ফলিং অফ লিভস, এইগুলোর দ্বারা আমরা এই চারিত্রিক বৈশিষ্ট্য, পাতা ঝরে যায় বা ঝোড়ো বাতাস দমকা হাওয়া বইতে থাকে, এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। অর্থাৎ শরৎকাল যে সকালটা শীতকালের আগে আসে, সে শরৎকাল একটা পেনফুল অ্যাটমসফিয়ার থাকে, একটা বেদনাদায়ক অ্যাটমসফিয়ার থাকে শীতকালের মতোই। আমরা আগের দিন বলেছিলাম যে শরৎকাল বলতে আমরা কিন্তু কোল্ড কান্ট্রিজ, যেখানে শীত প্রধান দেশ, সেখানে আরও বেশি জিনিসটা পেনফুল, ব্যথাদায়ক। ওকে, হোয়াট এভার। সো ফার্স্ট অফ অল রিসাইট দ্য পোয়েম বাই জন ক্লেয়ার অটাম। ওকে, I love the fitful gust that shakes the casement all day, and from the mossy elm trees takes the faded leaves away, twirling them by the window pane with 1,000 others down the lane. I love to see the cottage twig dance till the start of eve, the sparrow on the cottage ridge, whose chirp would make believe
that spring was just fluttering by. ফ্লাট মানে কি বলেছিলাম, ছলনা করা। মেক ফান অফ হতে পারে, মকারিয়াট হতে পারে। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, ল্যাপ মিন্স কোল, ক্রেডেল। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, I love to see the cottage smoke curl upwards through the naked trees. The pigeons nestle round the court on dull November days like these. The cock upon the dunghill going. The mill sails, mill মানে কি বলেছিলাম, windmill, বাতাস কল। On the heath, heath মানে কি বলেছিলাম, unfertile land. A going, ongoing, moving. The feather from the raven's breast, raven মানে কি বলেছিলাম, দাঁড়কাক। The feather from the raven's breast fall on the stubble lee. Stubble মানে কি বলেছিলাম, remaining part of the crop after the harvest that lie on the harvested land. যে জমিটাকে কেটে, ফসলটা কেটে নিয়ে চলে যাওয়া হয়েছে, তার গোড়াগুলো পড়ে আছে। আমরা প্রায় দেখি ধান উঠে যাওয়ার পরে গোড়াগুলো পড়ে থাকে। The acorns মানে চৌক গাছের ফল, oak fruits. The acorns near the old crow's nest fall pattering. Pattering means tup tap. It is a sound word, onomatopoeia word. A sound word. If you are told to say a sound word or onomatopoeia word, then you mention this, pattering. Fall pattering down the tree. The grunting piece. Grunting, the usual sound made by the pigs. যেমন বাঘের, টাইগারের ক্ষেত্রে রোর হয়, সাপের ক্ষেত্রে হিস হয়, ক্রোর ক্ষেত্রে ক হয়। ওকে, দিস টাইপ অফ সাউন্ড। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল, কুকুরের ক্ষেত্রে বার্ক হয়। স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি, স্ক্র্যাম্বেল মিনস তাড়াহুড়া করা। স্ক্র্যাম্বেল মানে হচ্ছে রান করতে পারো, রাস করতে পারো, ঠিক আছে। অ্যান্ড হারি মানে হচ্ছে হেসেন, টু হড়বড় করা যেটা বলে। হোয়ার দে ফল। ওকে, উই হ্যাভ ফাইন্ড দ্যাট here the poet loves to see all these in autumn, all these pictures. So go straight into the questions that can be said. First of all, I love to see the fishful grass that shakes. First line, in the casement all day. এখান থেকে প্রশ্ন পড়তে পারে, what does the poet love to see? The poet loves to see the shaking casements. বা এখানে যদি মাল্টিপল চয়েসগুলো প্রথমে আমরা আলোচনা করি, তাহলে কি বলবো, all through the day the fitful grass that shakes. সারা দিন ধরে ফিটফুল, ফিটফুল মানে কি বলেছিলাম, ইররেগুলার, ওই অনিয়মিত বা চলমান নয়, যেটা কন্টিনিউ করে না। অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গ্রাস শেক্স দ্য, তাহলে যদি বলা হয় কেসমেন্ট, ডোর, উইন্ডোজ, তাহলে কি বলবো, পার্টিকুলারটা বলতে হবে। যদিও কেসমেন্ট আর উইন্ডোজ অলমোস্ট সেম, কিন্তু casement has a particular meaning, that's why you have to refer casement. Okay, casement মানে the window that opens like a door, একটা জানলা যেটা দরজার মতো খোলে। তাহলে আমাদের যদি প্রশ্ন পড়ে, all through the day the fitful grass shakes the casement. Next question, the poet loves to see the shaking twig dance till the, আমরা দ্বিতীয় স্ট্যান্ডায় পেয়েছিলাম the poet loves to see the shaking twig dance till the, till মানে কতক্ষণ পর্যন্ত তারা নাচ করতে থাকে, শার্ট অফ ইভিনিং, ইভ মিনস ইভিনিং, সন্ধ্যা হওয়া পর্যন্ত, মানে সন্ধ্যা শেষ হওয়া পর্যন্ত। দ্য স্প্যারো, নেক্সট কোয়েশ্চেন, দ্য স্প্যারো স্যাট অন দ্য, কোথায় বসে থাকে চড়ুই পাখিগুলা, কটেজ রিজ। রিজ মানে কি বলেছিলাম, এক্সটেন্ডেড পোর্শন অফ দ্য থ্যাচ। থ্যাচ মানে হচ্ছে খড়ের চালের যে এক্সটেন্ডেড পোর্শন থাকে তার নিচে, আন্ডারনিথ দ্য রিজ, ওই খড়ের চালের নিচে তারা কি করে, তারা বসে থাকে স্প্যারোগুলো। তাহলে উত্তরটা কি হবে, কটেজ রিজ। এখানে কটেজ রিজ হতে পারে, ডোরস হতে পারে, উইন্ডোজ হতে পারে, হাউস হতে পারে, অপশন দিয়ে দিতে পারে। দ্য পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য, পিজিয়ন্সগুলো কোথায় নেসেল করে, কোথায় শেল্টারিং করে, কোথায় আশ্রয় করে বসে থাকে, নেসেল রাউন্ড মানে হচ্ছে নেসেল্টার, কোথায় আশ্রয় করে বসে থাকে পিজিয়ন্সগুলো, পায়রাগুলো, কোট হচ্ছে ওই খুপড়ির মতো জায়গা, ঠিক আছে, পায়রার বাসাগুলোকে কোট বলা হয়। যেমন গরু যেখানে থাকে সেখানে কাউসেট বলা হয়, ঘোড়া যেখানে থাকে স্ট্যাবল বলা হয়, আস্তাবল বলা হয়, এরকম, বা কুকুর যেখানে থাকে ক্যানেল বলা হয়। এই শেল্টার হাউসগুলো একটা নাম থাকে, ঠিক আছে। নেক্সট, তাহলে দ্য গ্রান্টিং পিগস, নেক্সট কোয়েশ্চেন, কেমনভাবে দৌড়ে আসছে স্ক্রাম্বেল অ্যান্ড হারি, কেমনভাবে দৌড়ে আসছে দ্য গ্রান্টিং পিগস, স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি, ওয়াক স্লোলি বা হপিং বলতে পারে, যে লাফায় লাফায় আসছে,
হেঁটে হেঁটে আসছে না তাড়াহুড়া করে আসছে, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি। নেক্সট কোয়েশ্চেন, কেসমেন্ট মিনস, কেসমেন্ট মানে কি? ডোরস, উইন্ডোজ, হাউস, রোডস, এরকম অপশান দিতে পারে। তখন ধরতে পারে তাহলে একদম উইন্ডো, কেসমেন্ট মানে লিখতে হবে দ্য ডোরস দ্যাট ওপেন্স লাইক এ, সরি, দ্য উইন্ডো দ্যাট ওপেন্স লাইক এ ডোর। ওকে, আর উইন্ডো পেন, উইন্ডো পেন মানে জানলার পাল্লা, ঠিক আছে, জানলার পাল্লা। তাহলে নেক্সট দ্য মসি এলএম ট্রিজ, সেটা কেমন দেখাচ্ছিল, কেমন দেখাচ্ছিল? হাউ ডাজ দ্য মসি এলএম ট্রি লুক, কেমন দেখাচ্ছে? দ্য মসি এলএম ট্রি লুকস, কেমন দেখাচ্ছে? সরি, দ্য হাউ ডাজ দ্য এলএম ট্রি লুক, দ্য এলএম ট্রি লুকস মসি, মসি মানে শ্যাওলা যুক্ত দেখাচ্ছে, ঠিক আছে, সবুজ গ্রিন কালার দেখাচ্ছে হয়তো। ফিটফুল মানে কি বলতে পারি আমরা? ইররেগুলার। ফিটফুল, হোয়াট ডাজ ফিটফুল মিন? ফিটফুল মানে হচ্ছে ইররেগুলার অথবা দ্যাট ইজ নট গোয়িং অন, যেটা চলমান নয়। চলমান নয় মানে ইররেগুলার মিনস সাডেন, হঠাৎ বলতে পারো। নেক্সট, টুইলিং মানে কি বলতে পারি? স্পিনিং, ঘুরছে, স্পিনিং অর মুভিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, ঠিক আছে, স্পিন করছে, ঘুরছে, টুইলিং। নেক্সট কোয়েশ্চেন, এগুলো সব এমসিকিউ কোয়েশ্চেন বলছি, ঠিক আছে। দ্য ফেডেড লিভস টুইল বাই, এই ফেডেড লিভস গুলো কোন দিক ঘুরে ঘুরে পড়ছে? টুইল বাই দ্য উইন্ডো পেন, জানলার পাল্লা দিয়ে তারা ঘুরে ঘুরে ওই 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 ফেড হয়ে গেছে, যে পাতাগুলো অলরেডি কালারলেস, বিবর্ণ হয়ে গেছে, ফেড মানে হচ্ছে কালারলেস অর পেল, সেই বিবর্ণ পাতাগুলো কোন ধারে কিভাবে পড়ছে? টুইল বাই দ্য উইন্ডো পেন অর স্পিনিং ডাউন দ্য উইন্ডো পেন, তারা পড়ছে ঘুরতে ঘুরতে জানলার পাল্লার পাশ দিয়ে। নেক্সট কোয়েশ্চেন কত করবে? ফেডেড লিভস অফ এলএম ট্রি লাই, কোথায় পড়ছে? লাই অন দ্য লেন উইথ হুম থাউজেন্ড আদার লিভস, আরও অন্যান্য হাজার পাতার সঙ্গে তারা কোথায় পড়ছে? ওই গলির মধ্যে পড়ছে। এবার অন দ্য লেন হতে পারে অন দ্য রোড, অন দ্য স্ট্রিট অপশন দিয়ে দিল, তাহলে তোমার কোনটা লিখবে? অন দ্য লেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েট লাভস টু সি দ্য ড্যান্স অফ, কাদের ড্যান্স দেখতে পছন্দ করছে? ব্রাঞ্চ, ট্রি, টুইগ না বুশ? টুইগ, ঠিক আছে, টুইগ মানে হচ্ছে স্মল ব্রাঞ্চ, ঠিক আছে, টুইগ মানে ঝোপো, আগাছাও হয়, কিন্তু টুইগ মানে স্মল ব্রাঞ্চ, অর্থাৎ ছোট ছোট যে ডালগুলো আছে, সেই ডালগুলো যে কাঁপছে বা নাচ করছে, কম্পমানটাকে নাচ করার সমান, ঠিক আছে, নৃত্য করছে তারা। নেক্সট কোয়েশ্চেন আমরা বলতে পারি কতক্ষণ পর্যন্ত নাচ করছে? দ্য টুইগ ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ, আমরা করেছি দ্য টুইগ ড্যান্সেস টিল দ্য শার্ট অফ ইভিনিং। এখানে ইভিনিং হতে পারে, মর্নিং করতে পারে, আফটারনুন করতে পারে, তখন তোমাদের করতে হবে টিল দ্য শার্ট অফ ইভিনিং, যেহেতু আমাদের কবিতায় সেরকমই উল্লেখ রয়েছে। স্প্যারো চিৎকারটা, তার সাউন্ড অফ স্প্যারো, চিরিপ করে না টুইটার করে না ক্রোয়িং করে? তাহলে আমাদেরকে স্প্যারো চিরপিং করে, কিন্তু কাকের ক্ষেত্রে ক্রোয়িং হবে। আবার টুইটারটাও করে, ছোট ছোট পাখি যেমন সোয়াল টল পাখি টুইটার করে, ঠিক আছে, টুইটারটা লেখা চলবে না, চিরপিং করতে হবে, যেহেতু এখানে মেনশন করা আছে। টুইটারিং করা যায়। নেক্সট, অলমোস্ট সেম। এবারে ফ্ল্যাট ওয়ার্ডটার মানে কি হতে পারে? মক অ্যাট, বিদ্রুপ করা বা ঠাট্টা করা বা ছলনা করা হতে পারে। মেক ফান অফ, ঠিক আছে, ছলনা করা। আমরা বলেছিলাম যে দ্য সাউন্ড অফ স্প্যারো মেক দ্য পোয়েট বিলিভ as if spring is near and rest with its flowers on the lap of summer, জানা আমরা বলেছিলাম যে যেন বসন্ত যেন ছলনা করে, চড়ুই পাখির ডাক যেন আমাদেরকে বলছে যেন বসন্ত কি করছে? বসন্ত যেন কাছে নিকটে রয়েছে এবং ফুলগুলোর সাথে গ্রীষ্মের কোলে ঘুমাতে যাবে, ঠিক আছে। তারপর নেক্সট কোয়েশ্চেন, দ্য স্মোক কামস আউট অফ, কোথার থেকে বেরিয়ে আসছে? আমরা বলেছিলাম কার্লিং আপওয়ার্ডস, দ্য কি বলেছিলাম? কার্লিং আপওয়ার্ডস দ্য কটেজ স্মোক, কার্লিং আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ ফ্রম দ্য কটেজ স্মোক। আমরা দেখেছিলাম যে ওই কুড়ে ঘরের উপর দিয়ে বেরিয়ে আসছে, কার পাশ দিয়ে উঠছে? নেকেড ট্রিজের পাশ দিয়ে উঠছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, আমরা বলি নেকেড মানে কি হতে পারে? নেকেড মানে কি হচ্ছে বেয়ার, নেড়া, উইথাউট লিভস হতে পারে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কটেজ স্মোক কার্ল আপ থ্রু দ্য নেকেড ট্রিজ, একে আমি বলে দিলাম এই কটেজ স্মোকটা কি হবে? কুণ্ডলি পাকায় উঠছে,
সার্কেলিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, কার মানে হচ্ছে সার্কেলিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, ঘূর্ণয়মান কারে উঠছে, ঠিক আছে। তো কার পাশ দিয়ে উঠছে, নেকেড ট্রিজ এর মাধ্যমে পাশ দিয়ে। নেক্সট কোয়েশ্চেন, দ্য পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য কোট। এই পিজিয়ন্স গুলো আমরা শেল্টার করেছি, নেসেল রাউন্ড মানে শেল্টার, আশ্রয় করেছে। পায়রাগুলো কোন নেসেল রাউন্ড দ্য কোট ইন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। কোন 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 ঋতুর কথা বলা হয়েছে, অটাম। অটাম মানে কার আগে আসবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কারণ আমরা জানি ডিসেম্বর, জানুয়ারি এগুলো শীতকাল পড়ে। তাহলে কোন সময়টা আমাদের অটামটা আসছে, আমাদের আসছে নভেম্বর, এখানে বলা হয়েছে, ঠিক আছে। নভেম্বর ডেজ, ডাল নভেম্বর বলা হয়েছিল, কেন ডাল নভেম্বর ডেজ আর কল ডাল, এটা আমরা পরে বলছি কেন বলা হচ্ছে নভেম্বর ডেজ আর কল ডাল, ঠিক আছে। তো আমরা এখানে প্রশ্ন করতে পারি, দ্য পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য কোট ইন নভেম্বর। নেক্সট কোয়েশ্চেন বলতে পারে, নভেম্বর ডেজ আর কল্ড, কেমন বলা হচ্ছে, ডাল বলা হচ্ছে, ব্রাইট বলা হচ্ছে, সানি বলা হচ্ছে, কোনটা বলা হচ্ছে, ডাল। নভেম্বর ডেজ আর কল্ড ডাল, ওকে। নেক্সট কোয়েশ্চেন, হিয়ার উইল রেফার্স টু, সরি মিল রেফার্স টু, মিল মানে এখানে কি বলা হয়েছিল, উইন্ড মিল, বাতাস কল, উইন্ড মিল, মিল মানে হচ্ছে উইন্ড মিল বলা হবে, WINDMILL হচ্ছে উইন্ড মিল মানে বাতাস কল এখানে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফিদার ফলস অন, এটা দুটো প্রশ্ন হতে পারে, দ্য ফিদার ফলস ফ্রম হতে পারে, ফ্রম রেভেন্স ব্রেস্ট, দাঁড়কাকের বুকের থেকে পালকটা খসে পড়ছে, ঠিক আছে। দ্য ফিদার ফলস ফ্রম রেভেন্স ব্রেস্ট, আর ফল অন কোথায় পড়েছিল, স্টাবেল লি, লি মানে হচ্ছে গ্রাসি ল্যান্ড অথবা মিডো, ঘাসোয়া জমি। ওই স্টাবেল ল্যান্ড বা স্টাবেল লি মানে হচ্ছে ওই জমিটা, মিডো হোয়ার দ্য রিমেনিং পার্ট অফ দ্য কর্নস আর দেয়ার, ঠিক আছে, যেখানে ওই শস্যগুলোর কাটা অংশটা পড়ে রয়েছে সেখানে পড়ছে। তাহলে স্টাবে এখানে লি বলতে এখানে বলতে হবে গ্রাসি ল্যান্ড, ঘাসোয়া জমি হতে পারে, বা গ্রাস কাভার ল্যান্ড হতে পারে, অথবা মিডো হতে পারে, যেখানে গরু চড়ায়, ঘাসোয়া জমি, ওকে। নেক্সট কোয়েশ্চেন যাই আমরা। অ্যাক্রন্স মানে কি, ওক ফ্রুটস, ওক ফ্লাওয়ার্স হতে পারে, ওক বার্ডস হতে পারে, ওক রটন আপেল হতে পারে, ঠিক আছে। অ্যাক্রন্স মানে এখানে বলতে হবে যে ওক ফ্রুটস, ওক গাছের ফল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি, দ্য গ্রান্টিং পিগস রান, কি জন্য দৌড়ছে, টু কালেক্ট দ্য অ্যাক্রন্স, দ্য কালেক্ট দ্য ফলিং অ্যাক্রন্স বলা যেতে পারে, ওই পড়ন্ত ওই অ্যাক্রন্স গুলোকে সংগ্রহ করার জন্য, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি, দ্য সিজন ডেসক্রাইবস, কোন ঋতুর কথা বলেছে এখানে, ডেসক্রাইবস অটাম, অটাম সিজনের কথা বলা হয়েছে। এছাড়াও বলতে পারে যে বিসাইডস অটাম হিয়ার টু সিজনস আর মেনশনড হিয়ার, কি কি ঋতুর কথা এখানে বলা হয়েছে, শরৎ বাদ দিয়েও স্প্রিং এবং সামার, ওকে, এই প্রশ্নও পড়তে পারে। তাহলে বিসাইডস অটাম দেয়ার আর রেফারেন্স অফ স্প্রিং অ্যান্ড সামার, বসন্তকালের কথা উল্লেখ করা আছে, বসন্তকালের এবং গ্রীষ্মকালের কথা উল্লেখ করা আছে। আমরা নেক্সট কোয়েশ্চেন আসছি, প্রশ্নের মধ্যে দ্য সিন ডেসক্রাইবস, এখানে সিনটা কোথাকার বলা হয়েছে, স্ট্রিট রাস্তার কথা বলা হয়েছে, কান্ট্রি সাইডের কথা বলা হয়েছে, না সিটির কথা বলা হয়েছে। কান্ট্রি সাইড মানে গ্রামের কথা বলা হয়েছে, নট কান্ট্রি, কান্ট্রি বলো না কিন্তু কান্ট্রি সাইড বলবে, ঠিক আছে। এখানে ইংলিশ কান্ট্রি সাইডে গ্রামের কথা বলা হয়েছে, এই অটামে গ্রামের ইংলিশ কান্ট্রি সাইডে অর্থাৎ কান্ট্রি সাইডের গ্রামের কথা বলা হয়েছে, শহরের কথা বলা হয়নি, রাস্তার কথাও বলা হয়নি, ওকে। তাহলে মনে থাকবে এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন, okay. Now come to the come a few long questions are here, ঠিক আছে। already I have pointed out these are important for you, okay. So remember, I say the questions, then I must analyze the answers twice, দুবার করে বলবো উত্তরটা, ঠিক আছে। তোমরা পয়েন্ট আউট করে নেবে। হোয়াট হ্যাপেন্স, আচ্ছা প্রথম যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেক্সচুয়াল কোয়েশ্চেন্স, তিনটে বা দুটো থাকে যেগুলো, ঠিক আছে। আমি বলেছি আই হ্যাভ নো বুক অ্যাট হ্যান্ড, আমার হাতে বই নেই। একজন ছাত্র আমাকে এই স্ন্যাপসগুলো পাঠিয়ে, ছবির অংশগুলো পাঠিয়েছে, সেখান থেকে আমি উত্তরগুলো করেছি আর কিছু প্রশ্ন তৈরি করে দিয়েছি ওর সঙ্গে এনি এডিশন। হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ মসি এলএম ট্রি ইন অটাম, হোয়াট হ্যাপেন্স কি ঘটে, হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ মসি এলএম ট্রি, ওই শ্যাওলাযুক্ত এলেম গাছগুলোর কি ঘটে শরৎকালে, ঠিক আছে। তাহলে শরৎকালে কি ঘটে, 1 নম্বর পয়েন্ট, শরৎকালে মসি এলএম গাছগুলোর পাতাগুলো বিবর্ণ হয়ে যায়, আর কি হয় সেই পাতাগুলো দমকা হাওয়াতে ঝরে পড়তে থাকে, কোথায় পড়তে থাকে, একটা গলির মধ্যে যেখানে হাজার হাজার পাতা পড়ে আছে। তাহলে কি লিখবো প্রথমে, ইন অটাম দ্য মসি এলএম ট্রিজ আর ফেডেড বা বিকাম ফেডেড, ইন অটাম দ্য লিভস অফ মসি এলএম ট্রি বিকাম ফেডেড হয়েছে। অ্যান্ড এখানে লিখতে পারো, অ্যান্ড
and they are driven away by the gust of wind. Gust, G-U-S-T, gust মানে কি বলেছিলাম? sudden blow of wind, sudden blow, by the gust of wind down the lane where thousands other leaves lie. Okay, তাহলে আরেকবার বলছি, in autumn the leaves of mossy elm trees become faded and they are driven away by the gust of wind down the lane where thousand other leaves lie. তাহলে তোমরা have you put it down? তোমরা কি লিখে নিয়েছো? নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। তাহলে কি বললাম? 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ? কি কি জিনিস নভেম্বর মাসের দিনগুলোতে কবি কি কি জিনিস দেখতে পান? তাহলে সেই জায়গাটা আমরা পড়ি একবার, কোন জায়গাটা কি কি দেখতে পান নভেম্বর ডেজ। I love to see the cottage smoke curl upwards through the naked trees. The pigeons nestle round the court. একটা ঘটনা। All dull November days. আর কি দেখেছি? cottage smoke curl upwards through the naked trees, দুটো ঘটনা। আর কি দেখলাম? the cock upon the dung hill crowing, the crowing of crow, ঠিক আছে। আর কি দেখতে পারি? the meal sails on heath going, হয়েছে the feathers from the raven's breast fall on the stubble. এই ঘটনাটা না বললেও হবে, এটা raven's breastতে এটা কোনো সবসময় ঘটে না বা হতে পারে না। নেক্সট, তাহলে উত্তরটা কি লিখবো? অন নভেম্বর ডেজ। প্রশ্নটা কি ছিল? হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ। তাহলে অন নভেম্বর ডেজ দ্য পোয়েট লাভস টু সি দ্য কটেজ স্মোক কার্লিং আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। তাহলে বই থেকে লেখা যাচ্ছে, টেক্সট থেকেই, on November days the poet loves to see the cottage smoke curling upwards through the naked trees, the pigeons nestling round the court and the cock crowing upon the dunghill. Dunghill মানে কি বলেছিলাম? আস্তাকুড়। অনেকে গোবরকুড় বলছে, গোবরকুড় না হতেও পারে, ঠিক আছে, ইট মে বি, হ্যাঁ, যে কোনো আস্তাকুড় হতে পারে, হিপ অফ গার্বেজ, ঠিক আছে। তো ওটা নিয়ে ডিসপিউট থাকার কথা নয়, ঠিক আছে। আমি তাহলে উত্তরটা আরেকবার রিপিট করছি। অন নভেম্বর ডেজ দ্য পোয়েট লাভস টু সি দ্য কটেজ স্মোক কার্লিং আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ, আমি পাংচুয়েশন বলছি, the pigeons ওর সঙ্গে pigeons, pigeons nestling around the court, nestling, nestling around the court, and the crow crowing upon the dung hill. Okay, now third questions, 3 নম্বর চলে আসছি, এটা আমি অ্যাড করেছি, how do the faded leaves fall on the ground? এখানটা ভালো কোশ্চেন, যে ফেডেড লিভস গুলো, ওই কালারলেস বা পেল লিভস গুলো কিভাবে পড়ছে, আমরা বলেছি কি করে পড়ছে, স্পিনিং রাউন্ড ডাউন দ্য লেন। তাহলে ঘুরতে ঘুরতে স্পিনিং রাউন্ড বাই দ্য উইন্ডো পেন ডাউন দ্য লেন। তাহলে আমরা বলতে পারি দ্য সাডেন ব্লো অফ উইন্ড, কোনটা ফেলছে, আমরা লিখতে দ্য সাডেন ব্লো অফ উইন্ড drives away the faded leaves from the mossy elm tree and fall them down by the window pane to lie with other leaves on the lane. আরেকবার রিপিট করি, the sudden blow of wind, the gust of wind বলতে পারো, the sudden blow of wind বলতে পারো, the sudden blow of wind drives away the faded leaves and, ওখানে যোগ করতে পারো ফেডেড লিভস ফ্রম দ্য মসি এলএম ট্রিজ, যোগ করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই, and fall them down, FALL, fall them down by the window pane to lie with other leaves on the lane. ওকে, ঠিক আছে। তাহলে ফেডেড লিভস গুলোকে দমকা হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে, উড়িয়ে নিয়ে কোথায় ফেলছে, জানলার পাল্লার পাশ দিয়ে ওই গলিতে যেখানে আরো হাজার হাজার পাতা পড়ে রয়েছে। ওকে, থাউজেন্ডস আদার লিভস আর দেয়ার। ওকে, তাহলে উত্তরটা বললাম, আরেকবার বলছি, আর এগেন করছি, রিপিট, ঠিক আছে। দ্য সাডেন ব্লো অফ উইন্ড ড্রাইভস অ্যাওয়ে দ্য ফেডেড লিভস ফ্রম দ্য মসি এলএম ট্রিজ অ্যান্ড মেক দেম ফল বাই দ্য উইন্ডো পেন টু লাই উইথ আদার লিভস অন দ্য লেন, LANE, স্টপ। ওকে, নেক্সট কোয়েশ্চেন,
What does the chirp of the sparrow affect the poet? what হবে না, how হবে? How does the chirp of the sparrow affect the poet? AFFECT কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল কবির মনে? ওই চিরিপ, আমরা বলেছিলাম যে ওই চিরিপ সাউন্ডটা, ওই যে কটেজ, ওই যে স্প্যারো, চড়ুই পাখি যে কিচিরমিচির শব্দটা, ওটা কবিকে মনে করিয়ে দিয়েছিল, যেন বিশ্বাস করিয়েছিল যেন বসন্ত কাছে এসেছে এবং বসন্তর কোলে ফুলগুলো শুতে ঘুমোতে যাবে, এটা বলেছিলাম। আবার লাইনটা রিপিট করছি, দ্য স্প্যারো অন দ্য কটেজ রিজ would make believe that spring was just now fluttering by in summer's lap with flowers to lie. তাহলে উত্তরটা আমরা কি লিখবো? The chirp of sparrow make the poet believe as if the spring is near and is ready to rest with flowers on the lap of summer. তাহলে উত্তরটা আরো বলি, the chirp of sparrow make the poet believe as if the spring is near and is ready to rest with flowers on the lap of summer. ওকে, যেন বসন্তকাল চলে এসেছে এবং ফুলগুলো নিয়ে গ্রীষ্মের কোলে ঘুমোতে যাবে। নেক্সট কোয়েশ্চেন, এখানে একটা দিচ্ছে, হাউ ডু দ্য পিগস বিহেভ অ্যাজ দ্য অ্যাক্রনস ফল? যখন ওক গাছের ফলগুলো, অ্যাক্রনগুলো কি বলেছিলাম? ওক ফ্রুটস, ওক গাছের ফলগুলো যখন পড়ছিল বা পড়ে তখন কেমন আচরণ করে? আমি প্রশ্নটা টেন্স প্রেজেন্ট করেছি, তাহলে উত্তরটা প্রেজেন্ট টেন্সে উত্তর দেবো। হাউ ডু দ্য পিগস বিহেভ অ্যাজ দ্য অ্যাক্রনস ফল, এই ছিল প্রশ্ন। তাহলে কি লিখবো? হোয়েন দ্য অ্যাক্রনস ফল, হোয়েন দ্য অ্যাক্রনস ফল, কমা কি লিখবো? দ্য গ্রান্টিং পিগস বা দ্য পিগস rush to the spot with grunting sounds to collect them. তাহলে কি লিখবো? when the acorns fall, the pigs rush, rush, rush to the spot with grunting, grunting, আমরা করেছিলাম grunting one type of sound made by the pigs, তো with grunting to collect them. Okay, next question, why are the days of November called dull? এই প্রশ্নটা ভাইটাল। কেন নভেম্বরে দিনগুলোকে ডাল বলা হয়েছে? কারণ নভেম্বর ডেজ আর কল্ড ডাল, কি বলেছিলাম? নভেম্বর ডেজ আর অটাম, ডেজ অফ অটাম, তাহলে শরৎকালের দিন হওয়ার জন্য ওই সব বৈশিষ্ট্যগুলো তার মধ্যে রয়েছে। তাহলে এখানে একটা ওয়ার্ড লিখতে পারো, দ্য days of November are featured by, FEATURED, the days of November are featured by bare branches, fallen leaves and strong wind. Stop, bare branches, fallen leaf and strong wind, stop dile. These features, FEATURES, these features do not attract the birds and others to sing and fly, these features do not attract the birds and others to sing and fly. ঠিক আছে, এই জন্য stop দিয়ে, that's why the November days are called dull. That is why, that's why, that apostrophe comma s, that's why, but that is why the November days are called dull. ওকে, এই কোশ্চেন গুলো ভালো করে তৈরি করবে। আমি আশা করি যে all these questions will help you to solve other questions also, because not many questions are there. It may arise, what do you mean by stubble? You will get textual reference there. What do you mean by stubble? Lee means meadow. What does that thing the poet loves to see in the first two stanzas? Any প্রশ্ন পড়তে পারে, সেখানে বলতে পারি, in the first two stanzas the poet loves to see the shaking casements, the driven away faded leaves falling down by the window pane to lie on the lane with a thousand other leaves. The poet loves to see the cottage smoke, the shaking twig dance till the shut of evening. The poet loves to hear the chirping sound of sparrow
Okay, this type of questions may arise. Okay, so thank you. Prepare all these questions. If there are more questions you have, you may call me or send me at my comment box. Thank you. Stay well.